5ই আগস্ট এই বৈষম্যবিরোধী আন্দোলনে যে সমস্ত নেতাকর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের ব্যাপারটা অবশ্যই সামনে আসবে বিকজ অফ তাদের আন্দোলন সংগ্রামের কারণে। আর রিসেন্ট এই গণহত্যার কারণেই কিন্তু আমাদের আজকে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বলতে গণতান্ত্রিকভাবে দেশ স্বাধীন হয়েছে। তো আমরা আশা করব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার কিছু কিছু জায়গায় বিভিন্ন কমিটি করে তদন্ত করছে যে কারা এগুলো সমস্ত অপকর্মের সাথে জড়িত। তো স্বাভাবিক কারণেই আমরা দল হিসাবে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেটা সমর্থন দিয়ে যাচ্ছেন। কী কারণে দিয়ে যাচ্ছেন? যে এখন তারা দায়িত্বে আছে, কিন্তু তাদের মূল কাজ হলো কিন্তু নির্বাচন। এই দেশে 16 বছর মানুষ দেশে কোনো ভোট দিতে পারেনি। আপনি দেখেন 14 যে 8-এ যে ভোট হয়েছে সেই ভোট একরকম হয়েছে, 14 যে ভোট হয়েছে সেই ভোট আরেক রকম হয়েছে, 18 যে ভোট হয়েছে সেই দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে। পাশাপাশি 24 সনে যে ভোট হয়েছে সেই ভোটের অবস্থা দামি আমি নির্বাচন সেটা সবাই জানেন। তো এই যে এতগুলো অপকর্ম করেছে একটি সরকার, শুধু একটি সরকার খুনি হাসিনা একাই তো করতে পারে না। ওনার যে উইংসগুলো ছিল সেই উইংসগুলো দিয়ে কাজ করেছে, তাদেরও তো বিচার হওয়া দরকার। তা না হলে আজকে আপনি একটি অবস্থায় এসে একজনের বিচার করে আপনি ছেড়ে দিবেন, কালকে আবার একটি সরকার আসবে, সেই সরকারের সময় একই কর্মকাণ্ড হবে। তা আমরা কোনোভাবেই চাই না, আমাদের দল কোনোভাবেই চায় না যে দেশে আবার ফেসিবাদের জন্ম হোক। কাজে ফেসিবাদ মুক্ত হয়েছে, ফেসিবাদে আমরা কোনোভাবেই আর বাংলাদেশের সাথে ফেসিবাদের উত্থান না হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই আমরা আশা করব যে অল্প সময়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত যে সমস্ত প্রক্রিয়াগুলো দরকার, নির্বাচন সংক্রান্ত যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে একটি সুন্দর নির্বাচন হবে। তো তারা যদি এই কাজটা করে, যত দ্রুত করবে আমি মনে করি তত দ্রুত দেশের জন্য মঙ্গল এবং তাদের জন্য মঙ্গল। আর তারা যদি বিলম্ব করে তাহলে এখানে একটা সমস্যা দেখা দিবে। সেই সমস্যাটা হলো, আপনি ধরেন যে আমরা যারা বা দেশের জনগণ যারা এই অধ্যক্ষ ইউনূস সাহেবকে সমর্থন দিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে তাদের সেই সমর্থনটা কমতে থাকবে, তার প্রতি মানুষের ভুল ধারণা যাবে, তাকে অবিশ্বাস করতে শুরু করবে। কাজে আমরা ব্যক্তিগতভাবে চাই, আমাদের দল ব্যক্তিগতভাবে চাই সে অবিশ্বাস আসার আগেই তিনি জানি একটি সুন্দর নির্বাচন দেয়। এই দেশে আজকে আমরা দেখতেছি যেটা আমরা আমাদের চোখের দৃষ্টিতে কি আসে যে এখানে বিএনপি যারা আছে, এখানে আজকে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? যেই লোকগুলো আওয়ামী লীগের যে সমস্ত সাধারণ সমর্থকরা ছিল এবং এই সমস্ত চাঁদাবাজি সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করতো, তারা কিন্তু এখনও সমাজে আছে, সমাজ থেকে পালিয়ে যায়নি। হয়তো বা তারা কেউ দুষ্ট কিছু লোকের সাথে মিশে এই কাজগুলো করে আমাদের নাম বলে, যেহেতু আমরা একটা বৃহৎ রাজনীতির দল, আমাদের নাম করে চালিয়ে যায়। এবং অনেক জায়গায় এরকম তদন্ত করে দেখা গেছে যে সেখানে আমাদের কেউ ইনভলভ ছিল না। এবং আপনারা জানেন যে গত 5ই জুলাই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান সাহেব মিনিমাম 500-এর অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে। কী কারণে বহিষ্কার করেছে? তারা কিন্তু চাঁদাবাজি করেছে সেই কারণে বহিষ্কার করে নাই। তারা কিন্তু চাঁদাবাজি করতে পারে সম্পৃক্ত এরকম একটা নিউজ যখন পত্রিকায় আসছে বা কেউ বলেছে, কোনো বিচার আশা না করে, কোনো তদন্ত না করে কিন্তু তাদের বহিষ্কার করা হয়েছে। তার মানে কি, আমরা কোনোভাবেই চাই না, আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোনোভাবেই চায় না যে একজন ব্যক্তির জন্য আমাদের দলের চুল পরিমাণ সম্মান ক্ষুণ্ণ হোক এবং দেশের মানুষের কাছে ভুল বার্তা যায়।